দেখো, দেখো, এই যে থার্মাকলগুলো আমার বাড়িতে ছাদে পাতা ছিল, তারপরে এখন শেড করা হয়েছে বলে এখন থার্মাকলগুলো তুলে ফেলা হচ্ছে। এবার থার্মাকলগুলো কী হচ্ছে, ফেঙে যাচ্ছে। এই থার্মাকলগুলো ছাদ ঠান্ডা করার জন্য পাতা থাকতো, তো এখন শেড করে দিয়েছি। এখন ওগুলো বেকার কী হবে, তো এই থার্মাকলগুলো নিচ্ছি কেন জানো, এই থার্মাকলগুলো দিয়ে এই যে ক্যারেট আছে না, এই যে ক্যারেটে যে ফাঁকাগুলো আছে এরকমভাবে দেবো। এরকমভাবে দিলে কী হবে, আমার মাটিটা বেরোবে না। চলো দেখাই আজকে কতটা হলুদ পড়ে গেল গো, হলুদ লক্ষ্মী। দেখো ফ্রেন্ডস, আগে তোমাদেরকে ছাদ বাগানটা দেখাই আমার গাছগুলো, গুলমোহরে গাছগুলো। দেখো, এটা হচ্ছে গুলমোহরে গাছগুলোতে না, এগুলো যে সব ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে চারা। এটা আমার পুনর্লাভা শাক। এখন দেখছি এই যে আজকে নিয়ে এসে লাগালাম লাল কলকে ফুল গাছ। এই যে এটা ভাঙা রঙের বালতি ছিল, এর মধ্যেই আমার অনেক গাছ ছিল, তাই দেখো চারপাশে পোকা বেরো উঠছে, দেখেছো? তাই জন্য ভাবছি পোকা হচ্ছে, আমার হলুদ দিয়ে হলুদগুলো একটু দিয়ে দিই গোড়ায় গোড়ায়। এখন তো আর দেওয়া যাবে না, দেওয়া যাবে না, গাছগুলো গোড়াবে। এইখানটাতে যত গাছ হচ্ছে হয় শালিক খাচ্ছে, নাহলে পোকাতে খাচ্ছে। এখানেও দেখছিলাম অনেক পোকা হচ্ছে, তাই জন্য কী করলাম, এই যে কুটনি দেখছি যে আরেকটা এই যে এখানে যে মুকুলটা হচ্ছে, এখানে না দেখছি ভর্তি পিঁপড়ের জন্য হয়ে যাচ্ছে, ঝরে ঝরে পড়ছে। সেই জন্য এখানেও কিছু হলুদ দিয়ে দিচ্ছি। কিছু তো ঝরে পড়বেই, যতই ঢাকা দিয়ে রাখি আর যাই করি। এই দেখো, যে সমস্ত গাছগুলোর মধ্যে পোকা হয়, তাহলে বলো তো কী করে পারা যায়। দেখো এখানেও হয়েছে, সব পিঁপড়ে, পোকা তো আছে। ওই দেখো আম গাছটার মধ্যে দেখো পিঁপড়ে, কালো কালো পিঁপড়ে, এই কঞ্চিটার মধ্যে দিয়ে উঠছে। দেখো দেখো নিচে, দেখো পিঁপড়ে, দেখো পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে হচ্ছে। পিঁপড়ের জন্য না আমার সমস্যা হয়ে যাচ্ছে, গাছগুলো খালি মরে যাচ্ছে, হচ্ছে বড় হয়ে আবার মরে যাচ্ছে, তখন আরও বেশি কষ্ট লাগছে। কিছুটা হলুদ আবার পরে দেবো। দেখো বেগুন গাছগুলোতে নষ্ট হয়ে গেছিলো বলে, দেখো 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 বেগুন গাছে পোকা, এই পোকাগুলো বেগুন গাছে ফুটো করে দেয়। সবসময় দেখতে পাইনি, শুধু বেগুন গাছ বলে না গো, এই পোকাগুলো কুমড়ো গাছের পাতাগুলো ফুটো করে দিচ্ছে সমস্ত পাকা। এই দেখো বেগুন গাছে এরকম ফুল এসেছে, এই ফুলগুলো সব ঝরে পড়ছে, দেখো পাতাটাকে নষ্ট করে দিয়েছে। দেখো এই ওপরে ভীষণ পোকা আছে, নিচেও পোকা আছে, কিন্তু নিচে তো সেরকম কিছু গাছ লাগাচ্ছি না। এখন কি হয়েছে, লাগালে গাছগুলো মাটিটা এমন নষ্ট হচ্ছে যে এই বাড়ি, যে পাশের বাড়ি, এরা বাড়িতে কাজ করলো আর সব আমাদের মধ্যে ফেললো, রাবিশগুলো সব ফেলেছে। রাবিশ ফেলাতে পুরো মাটি নষ্ট হচ্ছে। আর এই যে চন্দ্রমল্লিকা ফুলের কড়ি দেখছো না, এই কড়িটা 6 মাস হলো এরকম অবস্থাতেই রয়েছে, কিছু হচ্ছে না। আর আমিও জেদ করে রেখে দিয়েছি ওকে, আমি দেখবো যে কী হয়। এখন না, শীতকালে হলেও তো হবে, কিছু হলে তো, না হলেও কিছু তো হবে, এই দেখার জন্য রেখে দিয়েছি। এই দেখো এই বেগুন গাছগুলো পাতা ছিঁড়ে দেওয়ার পরে অল্প অল্প করে এসেছে এখানে, দেখো এখানে দোকানে করে এসেছে। তো
তারপরে এইখানে কুড়ি এসেছে, দেখো এইখানে কুড়ি এসেছে, কুড়ি না সব ফুল এসেছে। এই গাছটাতেও আসেনি, তবে এই গাছটাতেও এসে যাবে। এই পাতাটা ফেলে দিই। আম গাছে এরকম পাতা এরকম হলেই না আমি সেই পাতাগুলো ফেলে দিই, নাহলে পোকা কেটে ফেলে নষ্ট হয়ে যায়। তো ওই পাতাগুলো থাকলে তাহলে কী হবে, গাছটাই নষ্ট হয়ে যাবে। এ দেখো এই বেগুন গাছও পোকা পিঁপড়ে দেখেছো, পাতাগুলোর মধ্যে পিঁপড়ে। দেখো দেখো সমস্ত গাছগুলোর মধ্যে পিঁপড়ে। এত পিঁপড়ে হলে কী করে পারবো? কত হলুদ কিনবো বলো? রান্নার হলুদ ছিল, এটা 1-1.5 সপ্তাহ যেতে। দেখো পিঁপড়েগুলো কেমন নিচে ঘুরে বেড়াচ্ছে, দেখো বুঝেছো? ভর্তি ক্যারেটের মধ্যে, গাছের মধ্যে পিঁপড়ে পড়ে আছে। হলুদ দিলাম, দেখা যাক কী হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। এই দেখো, এই দেখো করলা গাছটা এই ক্যারেটেই হয়েছিল। আবার এই আরেকখানা গাছ হয়েছে, এই দেখো পাতাগুলো না খসখসে। কী গাছ বুঝতে পারছি না। আজকে থাক, কালকে দড়ি দিয়ে বেঁধে, এই যে দড়িটার সাথে বেঁধে তুলে দেবো। দেখা যাক, কিছু তো হবে একখানা গাছ। ঠিক আছে ফ্রেন্ডস, আমার ভিডিওটা যে তোমরা এতক্ষণ কষ্ট করে দেখেছো, তাই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই, টাটা। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।